দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকীকরণ বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে কিন্তু এখানে দুটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/1/2024 তারিখে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার পদে নিয়োগের জন্য কিন্তু দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অঙ্গনওয়াড়ি কর্মীর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এটি, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এই যে অনস্ক্রিন তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে। অনস্ক্রিন মেমো নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। তো এই বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন এবং তোমাদের এক্সামিনেশন সিলেবাস কি থাকছে সমস্ত কিছু কিন্তু দুটি বিজ্ঞপ্তিতে একই রকম রয়েছে। তাই আমি তোমাদের শুধুমাত্র কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো, এবং বাকি ডিটেলস একটি নোটিশ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? তো প্রথমত যে অফিসিয়াল নোটিশটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছ নিম্নে যে সমস্ত গ্রামগুলি এখানে রয়েছে উল্লিখিত সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি থেকে এবং বংশীহারি গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রামগুলি থেকে তোমরা কিন্তু মহিলা ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র। এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার চালু সাম্মানিক ভাতার পরিমাণ দেখতে পাচ্ছ 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ রয়েছে 4050 টাকা। তো এই কিন্তু তোমাদের সাম্মানিক ভাতা তোমরা মান্থলি পেয়ে যাবে যারা এই কাজের জন্য নিযুক্ত হবে অঙ্গনওয়াড়ি হেল্পার। এবং দেখতে পাচ্ছ সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস এখানে করা আছে। গ্রাম পঞ্চায়েত কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে ব্রজবল্লভপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বংশীহারি শিশু বিকাশ প্রকল্পের আন্ডারে দেখতে পাচ্ছ 5টি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? এর মধ্যে আনরিজার্ভদের রয়েছে একটি, তপশিলি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরিদের জন্য একটি এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটি শূন্যপদ। এলাহাবাদ দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে রয়েছে 6টি শূন্যপদ। এর মধ্যে দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য কোনো রকম কোনো ভ্যাকেন্সি নেই। আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরিদের জন্য একটি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য একটি, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 2টি, ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরির জন্য একটি এবং ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরিদের জন্য রয়েছে একটি। এরপরে রয়েছে দেখতে পাচ্ছ গাঙ্গুরিয়া দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত, এই গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরিদের একটি এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি। তো এই কিন্তু যে গ্রামগুলি দেখলে এই 3টি গ্রামে তোমাদের কিন্তু যারা স্থায়ী বাসিন্দা রয়েছে মহিলা ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিগুলির ক্ষেত্রে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ। তো এরপর যে তোমাদের দেখতে পাচ্ছ আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি যে কর্মী নিয়োগ হচ্ছে এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহের এবং বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা প্রার্থীরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে। অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম এবং বুনিয়াদপুর পৌরসভার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু মহিলা ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের সাম্মানিক যে ভাতা রয়েছে দেখতে পাচ্ছ পরিমাণ রয়েছে 4500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ রয়েছে 3750 টাকা। তো এই ভাতা তোমরা কিন্তু সাম্মানিক হিসাবে তোমরা পেয়ে যাবে যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিযুক্ত হবে। তো এই কিন্তু দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সির টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু এসসিদের জন্যই কিন্তু এই 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং অন্য কোনো কাস্ট ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই। তো শুধুমাত্র এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট মহিলারাই কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এই দুটি নোটিফিকেশনের সমস্ত কিছু যেহেতু আমি একটি নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যদি জারি করা হয় তোমাদের এসসি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট, তা তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না। শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এবং জেলা মহকুমা শাসকের তরফ থেকে যে জারি করা শংসাপত্রই তোমাদের কিন্তু একমাত্র গ্রাহ্য করা হবে এখানে বলা হয়েছে। কেমন? তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আবশ্যিক শর্তাবলী বলা হচ্ছে যে
প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের? আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এই অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার পদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের একই রয়েছে, দেখতে পারবে এখানে। অঙ্গনারী হেল্পার পদের ক্ষেত্রেও তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ করলেও তোমরা এখানে আবেদন করতো। তো একই রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দুটি পোস্টের ক্ষেত্রেই। সাধারণত তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী, এ বি, প্রতিবন্ধী, এক্সেমটেড ক্যাটাগরি ইত্যাদি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু। তো তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না, অর্থাৎ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবো। বয়স কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে যে 1/1/2024 তারিখ থেকে প্রার্থীকে ন্যূনতম কিন্তু 18 বছর অবশ্যই হতে হবে, এবং তিনি উক্ত তারিখ থেকে 1/1/2024 তারিখের কোনো মতেই 35 বছরের বেশি বয়স হতে পারবেন না। অর্থাৎ তোমাদের কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবে এখানে। অর্থাৎ সকল প্রার্থীদের জন্ম তারিখ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 2/1/1989 পরে এবং 1/1/2006 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই শর্তাবলী সকল শ্রেণী প্রার্থীদের সাধারণত তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, এ বি, এক্সেমটেড শ্রেণী, প্রতিবন্ধী সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ডের কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাস শংসাপত্র লিখিত বয়সই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রয়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র বিবেচনা করা হবে, অন্য কোনোরূপ প্রমাণ এক্ষেত্রে কিন্তু গ্রাহ্য করা হবে না বলা হয়েছে। অর্থাৎ তোমাদের জন্ম সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, শুধুমাত্র বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এখানে ধরা হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে, অর্থাৎ তোমাদের ভোটার কার্ডই কিন্তু স্থায়ী প্রমাণপত্র হিসাবে বিবেচনা করা হবে। যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে তাহলে সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য বা জেলা সভাপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক বা জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, যে কোনো একজনের কাছ থেকে তোমাদের কিন্তু শংসাপত্র এখানে সাবমিট করতে হবে। প্রসঙ্গত যে কোনো সকল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করাতে হবে, কিন্তু যাদের ভোটার কার্ড নেই তাদের কিন্তু ভোটার কার্ড পেশ করাতে হবে, অন্যথায় তার যোগদান গৃহীত বা অনুমোদিত হবে না। তাকে অবশ্যই এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে সমস্ত তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলি বললাম সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের এবং এই বংশিয়ারি গ্রাম পঞ্চায়েত এবং বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দারা তোমরা কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে পরীক্ষা, দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার এখানে কি বলা হয়েছে যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীর পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। পূর্ণমান থাকবে 100-100-র মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রথমে 90 নম্বরের উপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার সময়, অর্থাৎ 90 নম্বরের জন্য তোমরা 2 ঘন্টা সময় পেয়ে যাবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তাহলে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে, অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় পাশ করে তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে। মৌখিক পরীক্ষায় 10 নম্বরে তোমাদের নেওয়া হবে। অনুলিখনের প্রতিবন্ধীদের জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে, তো যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছে তাদের কিন্তু এখানে 40 মিনিট সময় তোমরা বেশি পেয়ে যাবে। লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছ এখানে সিলেবাস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। বাংলা ভাষায় কিন্তু 150 শব্দের মধ্যে একটি তোমাদের রচনা লিখতে হবে। দশম শ্রেণীর কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডের উপর তোমাদের কোশ্চেন্স থাকবে, 15 নম্বর তোমরা থাকবে সেই কোশ্চেনে। পাটিগণিত থেকে দেখতে পাচ্ছ 10 স্ট্যান্ডার্ডের উপর তোমাদের পাটিগণিত থেকে থাকবে তোমাদের 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক সম্পর্ক তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে। ইংরেজি দেখছো, ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান তোমাদের থাকতে হবে, সরল অনুবাদ দশম শ্রেণীর স্ট্যান্ডার্ডের উপর তোমাদের কিন্তু 20 নম্বর থাকবে, এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে তোমাদের 20 নাম্বার। তো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 90 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু প্রথমত লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর তোমাদের ইন্টারভিউ হবে। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে, অর্থাৎ ইংরেজি প্রশ্নটা শুধুমাত্র ইংরেজিতে হবে আর বাকি সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু বাংলায় থাকবে। রচনা লিখন বাংলায় লিখতে হবে। রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের, অর্থাৎ সমস্ত কোশ্চেনে কিন্তু রচনাবাদে
এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের হবে। লিখিত পরীক্ষায় উপরোক্ত রচনা লিখন, পাটিগণিত দশম শ্রেণী মানের, পুষ্টি ও জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে। ইংরেজিতে দেখতে পাচ্ছ ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ দশম শ্রেণী মানের এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। এই 5টি ক্ষেত্রে সর্বমোট ন্যূনতম দেখতে পাচ্ছ 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ এই সিলেবাস যে তোমাদের দেওয়া এই সিলেবাস থেকে তোমাদের এক্সামিনেশন অর্থাৎ রিটেন এক্সামিনেশনে তোমাদের কিন্তু অবশ্যই 90-এর মধ্যে 30 নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই পেতে হবে। 90-এর মধ্যে 30 নাম্বার যদি তোমরা না পাও তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমরা ডাক পাবে না। লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করার পর তোমরা যদি ইন্টারভিউ অ্যাটেন্ড না করো, অর্থাৎ ইন্টারভিউ যদি তোমরা না দাও, তাহলে তোমাদের কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রস্তুত করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যে নাম্বার পাবে সেই নাম্বার এবং তোমাদের ইন্টারভিউয়ের নাম্বার, এই দুটি নাম্বার মিলিয়েই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত করা হবে, অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশিত করা হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের অর্থাৎ অ্যাডমিট কার্ড মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। অর্থাৎ তোমরা কিন্তু লিখিত পরীক্ষার তারিখ এবং কোথায় তোমাদের লিখিত পরীক্ষা সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে। অ্যাডমিট কার্ড তোমাদের জারি করা হবে, তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র প্রার্থীকে নিজেকেই নির্ধারিত সময় সীমার মধ্যে ডাউনলোড করে রঙিন প্রিন্ট আউট নিতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডটি দেবে সেই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে, অর্থাৎ কালার প্রিন্ট আউট কিন্তু তোমাদের করতে হবে। কেমন? এক্ষেত্রে প্রার্থীকে কোনো প্রকার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ইমেল বা ডাকযোগে বা সরাসরি হাতে পাঠানো হবে না। অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এবং কালার প্রিন্ট আউট করতে হবে সীমিত সময়ের মধ্যে। বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে নির্বাচক মণ্ডলী অনুমোদন সাপেক্ষে 1:5 দেখতে পাচ্ছ অনুপাতে, অর্থাৎ শূন্যপদের যে রয়েছে শূন্যপদের সংখ্যা অনুযায়ী তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষায় কিন্তু আহ্বান পরীক্ষার্থীর সংখ্যা ডাকা হবে। অর্থাৎ 1:5 রেশিওতে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা নিবে এবং কোনো বিশেষ শ্রেণীতে দেখতে পাচ্ছ বলা হচ্ছে উপযুক্ত সংখ্যার প্রার্থীকে কম থাকলে কম সংখ্যক প্রার্থীকেই মৌখিক পরীক্ষায় ডাকা হতে পারে। একই নম্বর প্রাপ্ত শ্রেণীর সংরক্ষিত সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর 2 বা ততোধিক প্রার্থী নিম্নলিখিত বা লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে কিন্তু আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যদি তোমাদের নাম্বার একই রকম হয়ে যায়, অর্থাৎ টাই ব্রেকিং হয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু বয়স অনুসারে তোমাদের ছাড় দেওয়া হবে বলা হয়েছে। সংরক্ষণের সংক্রান্ত শর্তাবলী রয়েছে। সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র কিন্তু অবশ্যই তোমাদের উপরোক্ত কর্তৃপক্ষ, যে সমস্ত কর্তৃপক্ষগুলি বলে সেই সমস্ত কর্তৃপক্ষ দ্বারা তোমাদের প্রদত্ত করতে হবে। মৌখিক পরীক্ষার পূর্বে অবশ্যই শংসাপত্র আসল তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অবসরকালীন বয়স রয়েছে। তো বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মী 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনে অবসান ঘটবে। অর্থাৎ তোমাদের কিন্তু 65 বছর পর্যন্ত তোমরা এই কাজটি করতে পারবে। কর্মক্ষেত্র বলা রয়েছে দেখতে পাচ্ছ আবেদনকারিনী কিন্তু এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণ রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক কিন্তু অবশ্যই রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তাকে কিন্তু নিয়োগ থেকে বাতিল করা হবে। আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা করার সময়সীমা। আবেদনকারী দেখতে পাচ্ছ ওয়েবসাইট যে রয়েছে তোমাদের দক্ষিণ দিনাজপুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.recruitmentdd.in, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কেমন? তোমাদের কিন্তু ওয়েবসাইটে গিয়ে এই যেখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruitmentdd.in, ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কিন্তু সরাসরি গিয়ে সেখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। এবং আবেদনপত্র অবশ্যই দেখতে পাচ্ছ 17/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি সাবমিট করা শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু 10ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করবে। এবং তোমাদের অনলাইনে আবেদন করার সময় দেখতে পাচ্ছ যে সমস্ত ডকুমেন্টগুলি ওয়েবসাইটে তোমাদের আপলোড করতে হবে তার কিন্তু এখানে লিস্ট করেই দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থীকে আবেদনকারিনী রঙিন
পাসপোর্ট মাপের ছবি, অর্থাৎ তোমাদের কিন্তু রিসেন্ট, ঠিক আছে, 6 মাসের মধ্যে তোলা ছবি কিন্তু তোমাদের আপলোড করতে হবে, রঙিন ছবি। আবেদনকারিনীর স্বাক্ষর সিগনেচার সাবমিট করতে হবে। সচিত্র পরিচয়পত্র অর্থাৎ তোমাদের সাবমিট করতে হবে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড সাবমিট করতে হবে। জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের তোমাদের কিন্তু মার্কশিট সাবমিট করতে হবে। স্থায়ী বাসিন্দার দেখতে পাচ্ছ সচিত্র শংসাপত্র তোমাদের সাবমিট করতে হবে। ভোটার কার্ড অথবা জেলা শাসকের প্রমাণপত্র। প্রতিবন্ধী শংসাপত্র প্রযোজ্য হলে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রতিবন্ধী রয়েছে তাদের কিন্তু সেই শংসাপত্র অর্থাৎ সেই সার্টিফিকেট সাবমিট করতে হতো। এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদন করার সময়। প্রতিবন্ধী প্রার্থী রয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের 40% অক্ষম হতে হবে, তাহলেই কিন্তু তোমরা প্রতিবন্ধী পার্সন বলে এখানে যোগ্য হবে এবং তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে নির্ধারিত সময়ে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই রিক্রুটমেন্ট ডিডি অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড রঙিন প্রিন্ট আউট সঙ্গে আনতে হবে, অন্যথায় তাদের পরীক্ষা কিন্তু বসতে দেওয়া হবে না। তো তোমাদের কিন্তু অবশ্যই রঙিন অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। পরীক্ষার তারিখ সময় সমস্ত কিছু কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমাদের কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে জানিয়ে দিবে। এবং আর এই ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।